সবকিছু আমাদের এই ট্রেনিংটা এখন ট্রেনিং ম্যানেজমেন্ট পোর্টাল বেস। সেই পোর্টালের কাজ করার জন্যই আমাদের কাছে ফোন নাম্বার এবং আধার নাম্বার নেওয়া, কারণ একটা নামে রেজিস্ট্রেশনকে আমরা ধরে রাখবো না। কিন্তু তার আগে আমাদের রেগুলেশন আমাদের মধ্যে চলে এসছে, উনি আমাদের এই ট্রেনিং নিয়ে আজকে প্ল্যানিং নিয়ে একটু মানে উনি শুরু করে দেবেন। এটা না হলেও উপায় নেই, কারণ আপনারা দেখছেন যে ট্রাম উল্টো পাল্টা, আরে আমি তেল কার কাছে কিনবো তারপর যেন 10% জরিমানা আছে, তার মানে আমাদের মুদ্রাস্ফীতি বেড়ে যাবে। আমাদের এখানে মানুষের 25% 10% এরকম চলছে। তাই আমরা যদি ওই ইউরোপের কান্ট্রিগুলো বা চীন, রাশিয়া, অস্ট্রেলিয়া, জাপান, আমেরিকার মতন আমরা যদি আমাদের দেশটাকে সেই জায়গায় নিয়ে যেতে পারি, তারই এই প্রয়াস, বিভিন্ন রকম থেকে প্রয়াস, সেটা যে অর্থনৈতিকভাবে একটা মজবুত কাঠামো দাঁড়ানো। থ্রিতে কি আছে, মোবাইল অ্যানিমেশন না কি হেলথি চাইল্ড ফ্রেন্ডলি, যা শিখছে গুড গভর্নেন্স, তাই তো? তাহলে সতীর্থ বাবুই বলুন আপনাদের কি নিয়ে যাবো, বড় ঘোষপুর বলুন খেয়াল করেছে বেবি গ্রুপ করা আছে আলাদা, তাহলে ওগুলো তো ফটো দিবেন তো। আমাদের যে আইসিটি গ্রুপ আছে সকলকে বলছি, ঠিক আছে ধন্যবাদ। আমরা সকলকে বলছি, আমরা এই যে পঞ্চায়েতে এত ভালো ভালো কাজ হচ্ছে কিন্তু সেটা প্রচারে আসছে না। লোকে ভাবছে পঞ্চায়েতে মানে কিছু কাজ হয় না, এটা একটা বাজে একটা ধারণা। কিন্তু পঞ্চায়েত তো কাজ নয়, আমরা ব্লক, পঞ্চায়েত, জেলাতে আমাদের কাজ যেটুকু সীমাবদ্ধতার মধ্যে, কারণ কাজ করতে গেলে অনেক কোটি কোটি টাকা দেওয়া হয়। আর করা যায়নি। আচ্ছা আর এক্সট্রা যেটা করা হয়েছে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে ওই মিনারেল ওয়াটার যাতে পায় বাচ্চারা, সেগুলো একটা স্কিম ধরা আছে প্রাইমারি হাই স্কুল পঞ্চায়েত। এগুলো তো সবই তো টাইট থেকে কি ধরেছে এই স্কিমের সঙ্গে? টাইট থেকে স্কুলের পাশাপাশি যে জল পাসের যে ব্যাপারগুলো আছে সেই ড্রেন করা হয়েছে, ড্রেন করা হয়েছে। তারপর আপনার পার্ক, একটা পার্ক করা হয়েছে পঞ্চায়েতের সামনে, অলরেডি চলছে সেই কাজটা এই বছর। ইনচার্জ আছে তো আমাদের ডিপার্টমেন্টে কি আছে? আমাদের দিবারপুরে যেটা রয়েছে, আমাদের প্রভার্টি ভিলেজ 1 নম্বর থিম আছে আর 6 নম্বর থিম। আচ্ছা বলুন। 1 নম্বরে আমরা ধরেছি যে আমাদের যে সেলফ হেল্প গ্রুপ রয়েছে সেই মহিলাদের জন্য আমরা মানে মাশরুম চাষের একটা স্কিম রেখেছি। এছাড়া সেলাই মেশিন কিনেছেন? হ্যাঁ, কিছু সেলাই মেশিন কিনে দিয়েছেন যাতে ওই স্কুলে ছেলেদের জামাকাপড় করতে পারে? না না, ওই ওরা নিজেরা কিছু স্বাধীন করে খেতে পারতো। মাশরুম বিক্রি করা খুব কঠিন, কিন্তু সেলাই মেশিন যদি যেটা হোয়াইট বল হয়ে যাবে, এক্স্যাক্টলি স্কিম নিয়েছেন, সেটা আপনার দায়িত্ব আছে সেটাকে পঞ্চায়েতে বোঝানো। কারণ এই টাকা দেওয়া হয়েছে সরকারকে, যে অ্যাক্টিভিটি আছে সেই অ্যাক্টিভিটি ওদের নিতে হবে। অতএব এক্স্যাক্টলি ওইসব কাগজপত্র দিলে হবে না। ঠিক কি স্কিম নিয়েছেন, কেন না হয় নাই, হ্যাঁ আমরা তো বারবার বলেছিলাম তারা সম্ভব হচ্ছে না। আমরা সেটা স্টেটের সঙ্গে যোগাযোগ করি, স্টেট আমাদের কিছু সলভ করলে আমাদের আবার যারা এসএসপি আছে তারা জানিয়ে দেয়, আমাদের জানিয়ে দেওয়া হয়। ঠিক আবার স্টেট না পারে ওরা ন্যাশনাল, ওরা দিল্লিতে কথা বলে, দিল্লির সঙ্গে কথা বলে আমরা আনতে পারি। তাই আমাদের সবারই কাজ হচ্ছে ভালো প্ল্যান রচনা করতে হবে। সরকার যে উদ্দেশ্যে টাকা পয়সা আপনাদের জন্য দিচ্ছে, যে ফিন দিচ্ছে, কারণ সেগুলো দিতে হবে। কারণ এখন যে ভিত্তির টাকা আসবে, আপনারা যে প্ল্যান ধরেছেন সেই স্কিমের উপর কাজ হলেই ওরা তখন আজকে যে ট্রেনিংয়ে আপনারা মূল বিষয়বস্তু ওরা বলবেন, শুনবেন, কিন্তু একটু সুযোগ হলো আপনাদের সাথে কথা বলার। যাই হোক, সকলকে আবার নমস্কার জানাই। আর যদি কিছু কারো কোনো প্রশ্ন থাকে জিজ্ঞেস করুন। তো এইটুকু আমার আজকে বলা ছিল, ধন্যবাদ। কেউ জিজ্ঞেস করতে পারেন কোনো প্রধান সাহেব বস্তুর লোকজন কিন্তু আপনার কাজ দিয়ে যায়। হ্যাঁ ঠিকই বলেছেন। একটা নৌকা কিনে নিলেন, এখন পুরো এলাকাটা জল কথা পরিচ্ছন্ন সবুজ গ্রিন পঞ্চায়েত, স্বয়ংসম্পূর্ণ পরিকাঠামো সহ গ্রাম পঞ্চায়েত, সামাজিকভাবে ন্যায় ও সামাজিকভাবে সুরক্ষিত গ্রাম পঞ্চায়েত, সুশাসন সহ গ্রাম পঞ্চায়েত, নারী বান্ধব গ্রাম পঞ্চায়েত। এটা আমি জাস্ট করে গেলাম। এবারে এইটা থেকে একটা বিষয় নিয়ে আমরা একটু ছোট ছোট করে আলোচনাতে ঢুকবো। পঞ্চায়েতের পরিকল্পনা করছি, করতে বসে দীর্ঘদিন আপনারা যে
থিম রয়েছে সেগুলোতে খুবই ন্যূনতম পার্টিসিপেশন, এবং শুধু পার্টিসিপেশন বললেও ভুল হবে যে গত বছর থেকে জেলা বা রাজ্য থেকে ঠিক করে দেওয়া হয়েছে যে বাধ্যতামূলকভাবে এই 5 এবং 6 বাদ দিয়ে বাকি থিমগুলোর উপরে ব্লক ভিত্তিক পরিকল্পনা রচনা করার কথা। আপনারা কিন্তু এই যে গাইডলাইন, ফান্ড ট্যাগিংয়ের যে গাইডলাইনগুলো সেগুলো কিন্তু পাশে বসে কাজগুলো করবেন, কারণ আপনারা জানেন যে আমাদেরকে এখন পরিকল্পনা বাজেটটা একটা সেন্ট্রাল পোর্টালে করতে হয়, যেটাকে আমরা ই-আবসরা বলে থাকি। মূলত সেটাই কন্ট্রোল করি। যখন এই পরিকল্পনা রচনার কাজগুলি করবেন, যে সংসদ থেকে বা গ্রাম সভা থেকে ফিরে আসার কাজগুলোকে নিয়ে আপনারা নিজেদের মধ্যে মিটিং আলোচনা করে কোনগুলোকে রাখা হবে, কোনগুলোকে বাদ দেওয়া হবে, সেই বিষয়ে যখন চিন্তা ভাবনা করবেন, তখন এই গাইডলাইনটা পাশে রাখবেন। এই গাইডলাইনটা পাশে রাখবেন, কারণ আপনাদের কাছে আমরা বারে বারে এই মেসেজ হবে যে অন্যান্য রাজ্য, তথাকথিতভাবে এগিয়ে থাকা রাজ্যগুলো, তারা কিন্তু এই যেগুলো নন স্কিমেটিক সেক্টর, সেই সমস্ত সেক্টরে কাজ করে কিভাবে টাকা, বেশি টাকা সোর্স ক্যাচ করতে পারছে, যেটা আমরা পারছি না।